সালামুন আলাইকুম তিবিতুম মুবারাকাতান তৈয়িবা। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সম্মানিত মুসলিম ভাই বোনেরা, আমন্ত্রণ জানাচ্ছি আজকের একটি টপিকটা হলো প্রচলিত হাদিসের নামে যারা নিজেদেরকে মুসলিম দাবি করে এবং তারা যে আমল করে, এই আমলের কারণে তারা কাফের, ফাসেক, মুনাফেক, জালেম। তারা কিন্তু নবীর হাদিস বলে। সত্য অর্থে হাদিস অর্থ আমরা যতটুকু জানি কথা। এখন যদি আমরা আমি তো অনেকগুলি টপিক করতেছি, আপনারা তো জানেন, অনেকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন জানেন। এখন কথা বলতে যদি আপনি এই যে প্রচলিত মোল্লা সমাজের কাছে যান, তারা কিন্তু বলবে যে আপনি কি হাদিস মানেন না হাদিস অস্বীকার করেন। তো যারা কোরআন ভিত্তিক জীবনযাপন করে তারা কিন্তু উত্তম হাদিস মানে, তারপরও তারা বলতেছে কি যে আপনি হাদিস অস্বীকারী, কারণ আপনি নবীর নামে এই সমস্ত মানব রচিত কিতাব আপনি মানেন না, তার কারণে আপনি হাদিস অস্বীকার করেন। কিন্তু আল্লাহ 21 নম্বর সূরার 50 22 নম্বর সূরার 72 কিন্তু কোরআনের কথাকে যারা অবিশ্বাস করে তাদেরকে মুনকিরিনে হাদিস বলছেন, হাদিস অস্বীকারী বলছেন। এখন তারা বলতেছে, নিজেরা বানায় বলবে যে আমরা আপনাদেরকে হাদিস অস্বীকারী ঘোষণা দেব। আচ্ছা, যাই হোক, তো আপনার আমল আল্লাহর দরবারে কবুল করতে চাইলে আপনি কাফের, ফাসেক, মুরশেক, মুনাফেক হতে না চাইলে আপনাকে কী করতে হবে? কোরআনের এই আয়াতগুলি দেখতে হবে। প্রথমে আমরা দেখব ঈমান আনার পূর্ব শর্ত, তারপরে ঈমান কিভাবে আনতে হবে, তারপরে আপনার আমল, যে আমলের কারণে আপনি কাফের হবেন, যে আমলের কারণে আপনি ফাসেক হবেন, যে আমলের কারণে আপনি তাগুত বিশ্বাসী হবেন, যে আমলের কারণে আপনি মুনাফেক হবেন, মুশরিক হবেন, জালেম হবেন। এই আয়াতগুলি আমরা কোরআন ভিত্তিক দেখব। আসলে আমরা যদি কাউকে বলি আপনি কাফের, আমরা যদি কাউকে বলি আপনি মুনাফেক, ফাসেক, তাহলে কি হয়ে যাবে? না। সম্মানিত ভিউয়ার্স, আমি কিসের জন্য বলবো? আল্লাহ যেটা বলছেন 106 নম্বর সূরার আয়াত, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফের সম্প্রদায়, লা আ'বুদু মা তা'বুদুন। তাহলে দুজনের ইবাদত আছে, দুজনেই কিন্তু এখানে ইবাদত করছে। আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো, তাহলে তাদেরও কিন্তু ইবাদত আছে। আমরা মনে করব কোরআনের বাহিরে যে ইবাদত যারা করেন, যারা বলতে পারেন না, যেমন আমি আপনাকে বলি, এই যে প্রচলিত যে নামাজ আছে, 5 ওয়াক্ত যে নামাজ পড়ে, নামাজের মধ্যে যারা যেটি পাঠ করে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আলা, তারপরে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত্তাইয়িবাত, তারপরে হাইয়া আলা সালাহ, হাইয়া আলাল ফালাহ, কাদ কামাতিস সালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, তারপরে যে উজুর যে নিয়ম, তারপরে নামাজের মধ্যে দাঁড়ায় যে সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাক আসমুকা পড়ে, এগুলি কিন্তু কোরআনে কোথাও নেই। তো আপনার ঈমান আনার পূর্ব শর্তগুলির সামনে আপনি এগুলি কী করতে হবে? বাদ দিতে হবে। কারণ আল্লাহ বলছেন লা ইকরাহা ফিদ্দিন কাত্তা বাইয়ানার রুশদু মিনাল গাই। দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নেই। আল্লাহ আপনাকে বাধ্যবাধক করেন নাই। 76 নম্বর সূরার যে আয়াতে বলছে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুর। আমি তোমাকে পদ দিছি, এই পদ আমরা বলতেছি, কিন্তু ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতের পথ কোনটা? আল্লাহ বলছে ওয়া আন্না হাযা সিরাতুল মুস্তাকিম, এই কোরআন হলো সিরাতের মুস্তাকিমের পথ। তো এখন আমরা কিন্তু যারা নবীর নামে যে আমল করতেছি, এই আমল কিন্তু নবীর আমলে কাফের মুশরিকরা
তারা তাদের পূর্বসূরীদের দোহাই দিয়ে করত। তখন আল্লাহ সালাম আল্লাহ মুহাম্মদের 2-এর যে 79 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, যারা নিজ হাতে কিতাব রচনা করে আর বলে যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে, এর বিনিময়ে কিছু উপার্জন করে, তাদের হস্ত যা লিপিবদ্ধ করেছে, যা উপার্জন করে তার বিনিময়ে তারা যা কিছু গ্রহণ করে, তাদের জন্য মহাধ্বংস। এইখানে বই লেখাটা একেবারে তালাবদ্ধ করে দিয়েছেন। ফাওয়াইলুল লিল্লাযিনা, যারা, যে বা যারা, যখন লিখবে, এটা 2টা কালকে, ওই সময় এখন এই তথাকথিত আমলদারীরা, তারা যে আমল তাদের পীর, মাশেক, মাজাব, অলিয়া উলিয়া নাম বানাইছে, তারা কিন্তু আপনারা বলবে, ভাই এটা তো সালাম আল্লাহ মুহাম্মদের সময় যারা আয়না সেরা তাদের বাপদাদার ওই যে ওইজা কিল আলাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল 5-এর 104 যেটা, যে তোমাদেরকে আমি বলছি তোমরা আসো আল্লাহ এবং আল্লাহর রাসূল, মানে আল্লাহ এবং আল্লাহ যা নাজিল করেছেন তার কিতাবের মধ্যে, এর কিন্তু মুহাম্মদ বসাই দেয়। এই জিনিসটা হাজারো আলেমের মধ্যে একজন আলেম এই জিনিসটা বলতে পারে না যে রাসূল অর্থ মুহাম্মদ না, রাসূল অর্থ হলো রিসালাত। রিসালাত মানে কোরআন, আল্লাহর কিতাব। আসো তোমরা আল্লাহর কিতাবের দিকে। তখন তারা বলে কি, যে এই যে দেখেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, আরে আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ যা কিতাবে নাজিল করছে তার দিকে আসতে বলছেন। কে বলছেন? সালাম আল্লাহ মুহাম্মদ। সালাম আল্লাহ মুহাম্মদ কি বলছেন? তোমরা আসো আমার দিকে, তোমরা আসো আল্লাহর দিকে, তোমরা আসো আমার দিকে। আমি দেবো কি না, কি জোহরের 4 রাকাত ফরজ নামাজ, আল্লাহ দিব জোহরের 2 রাকাত ফরজ নামাজ, এমন হবে? আমি বলবো তোমরা এই যে 5 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কি, তোমরা যখন উজু করবে তোমরা কি করবে? হাত ধুবে, মুখমণ্ডল ধুবে, মাথা মাসা করবে, পা মাসা করবে। এখন এটি আল্লাহ দিছেন, আর বাকিগুলি ওই নাকে পানি দেওয়া, গড়গড়া করা, কানে পানি দেওয়া, গার মাসা করা এবং পা ধোয়া, এগুলি দিছেন রাসূল। তো রাসূল কিরা বলছেন, ওইজা কিল আলাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ইলা রাসূল, ওটা কেমন হতে পারে? আতিউল্লাহ আতিউর রাসূল, যে আল্লাহ কি করবেন? আল্লাহ বলছেন কি, তুমি বলো সালামুন আলাইকুম, আর রাসূল বলে আসসালামু আলাইকুম। আল্লাহ বলছে তোমরা নিদা করো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকিমুস সালাত, আকিমুস সালাত। তারপরে কি বলবে? ইদা নুদিয়া লিস সালাহ ইদা নাদাইতু লিস সালাহ, এই 5-এর 58, 62, 9। এরপরে বলবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারপরে বলবে কি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু প্রচলিত যে আমল আছে, এই আমলদারীরা কি বলবে? এই আমলদারীরা বলবে আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শব্দটা কোরআনেই নাই। তাহলে এটা রাসূলই দিছে, তাহলে রাসূলও বিধান দিছে, আল্লাহ বিধান দিছে। এই জিনিসটা বলতে পারে না। 3-এর যে 54 নম্বর আয়াতের মধ্যে তুমি বলো কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, আমরের মালিক একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া কেউ আমরের মালিক। তাহলে আমর এক বচন, আমরাইন বহু বচন। তাহলে রাসূলও আমল দিচ্ছেন আর আল্লাহ আমল দিচ্ছেন। এখন আমরা আল্লাহর আমল যদি মানি, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর আমল যদি মানি, যেমন আল্লাহ আমাদেরকে কি বলছেন, অকুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতুল আসওয়াদ অমিনাল ফাজার, অমিনাল ফাজার সুম্মা আতিমুস সিয়ামা ইলাল লাইল। আচ্ছা, তোমরা হাও প্রাণ করো, তার কখন পর্যন্ত প্রাণ করবে? ফজর পর্যন্ত, ফজর পর্যন্ত। এরপরে এই সিয়ামটাকে রাত্রি পর্যন্ত তোমরা কী করবে? পূর্ণ করবে। এখন সালামুন আলা মুহাম্মদ, আল্লাহর বিপরীত যে আমল আছে, এই যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আমি ইবাদত করি না, তোমরা যার ইবাদত করো। তো তোমরা তোমাদের ইবাদতটা কি? যে রাসূল নাকি বলছেন কি করতে, যত তাড়াতাড়ি ইফতার করবে ততই মানুষ কল্যাণের মধ্যে। আল্লাহ বলছে সুম্মা আতিম্মু সিয়ামা ইলাল্লাইল, সুম্মা অতঃপর আতিম্মু, তাম্মা আতিম্মু, আতিম্মু পূর্ণ করো। এটা 5 নম্বর সূরা 3 নম্বর আয়াতের মধ্যে আসছে। ইয়া যে আল ইয়াউমা আকমালতু, আকমাল পূর্ণ, আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু নি'মাতি, আতমামতু নি'মাতি রাব্বানা, যে যেটা আসছে রাব্বানা, এটা আমার আয়াত মনে আসছে না, পরে আমরা বলবো, পরে থাকুন। আতমিম লানা, হ্যাঁ রাব্বানা আতমিম লানা নূরানা, আতমিম করা, পূর্ণ করা। তো পূর্ণ মানে কি? আমি একটা কথা বলি আপনাকে, পূর্ণ মানে কি? আমাকে আপনি বলছেন, কথার কথা ধরুন, আমাকে আপনি বলছেন এই তুমি যাও পল্টন অফিসে যাও। আমি পল্টন অফিসে
গেলাম, আমি 9টার মধ্যে গেলাম বা 9টার একটু আগে গেলাম, তাহলে কি আমার বিএনপির অফিসে যাওয়া হবে? না। তাহলে বিএনপির অফিসে পর্যন্ত আমার কি করতে হবে? যেতে হবে। এখানে গ্রামারও অনেক আছে, গায়া মোগায়া আছে, যাই হোক, তো পূর্ণ করতে হবে। কিন্তু আমরা প্রচলিত আমলে কি পাই? প্রচলিত আমলের মধ্যে পাচ্ছি কি, যে মাগরিবের সাথে সাথে কি করতে হবে? আল্লাহ যেটা বলেন নাই, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল মাগরিব, তোমরা আল্লাহ মাগরিব শব্দটা কোরআনে কোনো আয়াতে নাই, তাহলে এটা কোরআনের মধ্যে নাই। এই আমলটা আপনি করবেন, তো আল্লাহ যেটা বলছেন এটা করবেন না, সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল্লাহ। রাতের সংজ্ঞা আল্লাহ অনেক দিচ্ছেন, আমরা শুধু খালি জাস্ট আমলগুলির কথা বলতেছি, মানে প্রচলিত আমল বনাম কোরআনের আমল, যে আমল করার কারণে আপনি কাফের, মুশরিক, ফাসেক, মুনাফেক, জুলুমবাজ, তাগুতবাজ আপনি হচ্ছেন। তো এই আমল করলে আপনি যদি কোরআন বাহিরে এই আমল করেন, অবশ্যই আপনি এগুলি হবেন। আল্লাহ আপনাকে যে কথাটা বলছেন যে তুমি যখন, যেমন হজের ব্যাপারে যেটা আসছে, হজের ব্যাপারে তো বিশাল আলোচনা, যাই হোক, তো আল্লাহ যেটা বলছেন কি আরাফার দিনগুলি, আপনি বলতেছেন আরাফা একদিন। আপনি দেখুন 2 নম্বর সূরা 198 196 নম্বর আয়াতের মধ্যে দেখুন, 89 আয়াতের মধ্যে আল্লাহ আরাফা 3 বলছেন, তা দিয়া লম্বা, তা দিয়া সেটা, তারপরে জেড দিয়া সেটা কি করছেন? কাসরা, যেটা জেড দিয়া সেটা আপনি কি করছেন? লম্বা টান দিয়ে সেটা বহু বচন করছেন, কিন্তু উনি বলতেছে আরাফাত শব্দটা কিন্তু কোরআনের মধ্যে নেই। আল্লাহ যেমন 4 মাসে কি করছেন? কোরবানি, 4টা মাসে কোরবানি কি করছেন? ফারিদা করেছেন। আপনি একদিন করছেন বা 3 দিন করছেন, এবার আপনার মন করার মতো করছেন। কোরবানির সাথে আপনি আকিকা দিচ্ছেন, যে আকিকা শব্দটাই কোরআনের মধ্যে নেই। তো আজকে আমাদের যে মানে অনুষ্ঠান আসছে, আমি যে অনুষ্ঠানের কথা বলছি, এটা বলতে গেলে অনেক সময় লাগবে, আল্লাহ জানে আমি বলতে পারবো কিনা বা সংক্ষেপে বোঝানোর চেষ্টা করতে পারবো কিনা। তো এই যে কোরআনের আমলের সাথে আপনি যে আমলগুলি বানাচ্ছেন, যেমন আমি আপনাকে যেটা বলবো, যেমন আমরা বলি ইস্তেগফার করা, আস্তাগফিরুল্লাহ শব্দটাই নেই। 4 নম্বর সূরা 106 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? ইস্তেগফার করো, অস্তাগফির, তোমরা ক্ষমা চাও। কিন্তু এই যে আমরা বলতেছি ইস্তেগফার করো, এনে ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার আপনি বানাইছেন। কি বানাইছেন? আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা, কি জানে বই, লা ইলাহা ইল্লা আনতা আনা ফা'বুদুনি, আরও কী কী জানে কথাটা আসছে, আমি যাই হোক মনে আসতেছে না, তো আমি জাস্ট একটা ধারণা দিলাম। তো এই যে আপনি ইস্তেগফার বানাইছেন, এটা কিন্তু কোরআনের মধ্যে নেই। কিন্তু আল্লাহ সালামুন আল্লাহ মুহাম্মদ আদমকে যেটা বলছেন 7 নম্বর সূরা 23 নম্বর আয়াতের মধ্যে কি হলো? রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে সালামুন আল্লাহ মুসা যেটা বলছিলেন, সুবহানাকা তুবতু ইলাইকা ওয়া মা আনা মিনাল আউয়ালুল মুমিনিন। তারপর সালামুন আল্লাহ মুহাম্মদকে যেটা বলছেন, ওয়াস্তাগফির লিজানবিকা, তুমি তোমার নাফসের জন্য ক্ষমা চাও, তুমি তোমার নাফসের জন্য কি করো? ক্ষমা চাও। এখন আবার এখানে আরেক কাহিনী আছে, জানবিকে জানবুন থেকে আসছে। জানবুন শব্দের অর্থ হইল, হে আল্লাহ, আপনি যা নাজিল করেছেন আমি যেন তার বাহিরে কোনো আমল না করি, আমি এই জন্য আপনার কাছে পানা চাই। এখানে আবার এই কথা বুঝছেন না যে সালামুন আল্লাহ মুহাম্মদ পাপ করছেন, পাপের ক্ষমা যাচ্ছেন, আল্লাহ তো তার পাপ ক্ষমাই করে দিচ্ছেন। 48 নম্বর সূরা আমাদের আছে না, তোমার আগের পাপ পরের পাপ ক্ষমা করা হলো। যাই হোক, এটা আরেক আলোচনা। এই প্রত্যেকটা কথার কিন্তু বিশাল বিশাল একটা অনুষ্ঠান আছে। তো এখন আল্লাহ বলছেন কি, তুমি ক্ষমা চাও, ওয়াস্তাগফির লিজানবিকা। রাসূল বলছেন কি, এই যে 23 নম্বর সূরার যে রাশি যেটা আসছে, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। সালামুল্লাহ মুসা কি বলছেন? রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। কিন্তু আপনি সাইয়্যিদুল ইস্তেগফার বানাইছেন। আল্লাহ যেটা ইস্তেগফার বানাইছেন সালামুন আল্লাহ আদমের জন্য, এটাও সাইয়্যিদ হলো না? সালামুন আল্লাহ মুসা যেটা বলছেন আল্লাহর অনুমতিক্রমে, ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতিক্রমে, এটাও সাইয়্যিদুল ইস্তেগফার হলো না? সালামুন আল্লাহ মুহাম্মদকে যেটা বলছেন, তুমি বলো রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন, এটাও সাইয়্যিদ হলো না? সর্দার হয়ে গেলে কোনটা? তারা যেটা বানাইছে এটা। এই যে বানালেন আপনি আজকে, এই কারণে আমি আজকে কোরআন ভিত্তিক বলতেছি, আপনি কাফের, আপনি মুনাফেক, আপনি মুশরিক, আপনি কোরআন ভিত্তিক সমাধান নিলেন না। 5-এর 44, 45, 47 নম্বর আয়াত অনুযায়ী, 48 নম্বর আয়াত অনুযায়ী আপনি সমাধান নিলেন না। আপনি এই যে সমাধান নিলেন না কোরআন ভিত্তিক, আল্লাহ যেটা বলছেন 86 নম্বর সূরা 13-14 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন ওখানে? ইন্নাহু নিশ্চয়, ইহা, এটা হাড়া দমির, এটা মনে আসছে, এটা হলো 1 বছর আসছে, যেটা হু, ইন্নাহু নিশ্চয়, এই কোরআন, এই হোটা হলো কোরআন, ইন্নাহু যেটা আল্লাহ বলছেন, নিশ্চয় এই কোরআন লাকাউলুন ফাস, এটা হলো তোমাদের মুখ দিয়া ফায়সালাকারী বিধান।
এই কোরআনটা এই বিধানের কিতাব, আপনি কি করছেন? এতে সমাধানও নেন নাই, বিধানও নেন নাই, না কী করছেন? আপনি তিরমিজি আনছেন, আপনি আবু দাউদ আনছেন, আপনি দাইমি আনছেন, আপনি দারাকুতনি আনছেন, আপনি মুহতাদা আহমেদ আনছেন, আপনি মুসলিম আনছেন, আপনি ওই বুহারি আনছেন, আপনি এই সমস্ত বই আপনি নিয়েছেন, আপনি তালমুদ নিয়ে এলেন, আপনি গসল জন নিয়ে এলেন, লুক নিয়ে এলেন, মার্ক নিয়ে এলেন, পল নিয়ে এলেন, এই বিভিন্ন ধরনের মানব রচিত বস্তুবাদী কিতাব আপনি নিয়ে আসলেন। তো এই বস্তুবাদী কিতাবের কাছে একদম শিরক করলেন, আল্লাহর বিধানের সাথে এই মানে এই বইগুলি কী করলেন? সংযুক্ত সংস্থাপন করে দিলেন। যদিও আল্লাহ 42 নম্বর সূরার এই যে 21 নম্বর আয়াতের মধ্যে বলছেন যে আছো কি তোমাদের মধ্যে কেউ যে আমার বিধানে তোমরা বিধান দিবে আর এটা আমি মানবে? আল্লাহ তো মানবেন না, আল্লাহ তো মানবেন না। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমি তোমাকে শরীয়তের উপর কী করছি? দাঁড় করে দিছি। সুতরাং তুমি ফাত্তাবিউ, তুমি এটাই অনুসরণ করো। আমি যে শরীয়তের উপর তোমাকে দাঁড় করেছি তুমি এই শরীয়তের উপর এই শরীয়ত অনুসরণ করো। কিন্তু সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদের নামে আপনি যেগুলি বানাচ্ছেন এগুলি না কারণে আপনি কি কাফের, ফাসেক, মুশরিক, মুনাফিক হচ্ছেন। তো আজকে আমাদের হেডলাইনও কিন্তু এই ধরনেরই। আচ্ছা, তো আল্লাহ এই ব্যাপারে কি বলছেন? লা ইকরাহা ফিদ্দিন, কাদ শব্দটা এটা পাস্ট টেন্স, অতীতকালীন। কাত্তা বাইয়ানা রুশদু মিনাল গাই, দিনের এই যে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি কিংবা বাধ্যবাধকতা নেই, নিশ্চয়ই ভ্রান্তি হতে সুপথ প্রকাশিত হয়েছে। অতএব যে তাগুতকে অবিশ্বাস করে এবং আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে সে দুটোর এমন শক্ত এক রজ্জু কী করছে? ধারণ করেছে, আঁকড়ে ধরেছে, যা কখনো ছিন্ন হবার নয়, এবং আল্লাহ শ্রবণকারী মহাজ্ঞানী। আল্লাহ এই কথাই বলছেন। আচ্ছা, আল্লাহ এই কথা বলছেন। তাহলে এখন দেখুন আল্লাহ এখানে যেটা বলছেন, যারা তাগুতকে অস্বীকার করে। কই ভাই, আপনি তাগুতকে অস্বীকার করলেন না, আপনি যে আমল করতেছেন, আপনি বলতেছেন দাঁড়িয়ে রাখা ফরজ। কোথায় কোন আয়াতের মধ্যে আল্লাহ দাঁড়িয়ে রাখা ফরজ বলছেন? আপনি মানুষের কাছে প্রচার করতেছেন, আল্লাহ তো বলেন নাই। তা আপনার এই আমলের কারণেই তো আপনি ফাসেক, কাফের, মুনাফেক এবং শিরকবাদী, অংশীবাদী আপনি হয়ে গেলেন। আচ্ছা, যাই হোক, এইলো আপনার 2 নম্বর সূরা বাকারার 256। তো 257 যেটা বলছেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ হলেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। এই যে ওলিটা হলো এক বচন, ওলির বহু বচন হচ্ছে আউলিয়া। হ্যাঁ, ইলা হলো এক বচন, ইলার বহু বচন হচ্ছে আলেহা। এটা ইলা আছে যে আপনার 28 নম্বর সূরার যে 70 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আরও আগে। তারপরে আপনার 21 নম্বর সূরা 24 নম্বর আয়াতের মধ্যে যেটা আসছে, আমিত্তাহাযু মিন দুনিল্লাহি আলেহা, তারা এক আউলিয়ার বিরুদ্ধে বা বাদ দিয়া আলেহা বহু আউলিয়ার কি করছে? ইবাদত গ্রহণ করছে। আজকে তারা আপনি যান, যে কোনো একটা যান, যদি আমি বলি যে ভাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আপনি বললেন, কোরআনে আল্লাহ বলছে যে রাব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন, তখন বলবে যে না, এটা আমাদের ইমামরা করছেন, এটা নবী করছেন। তো ইমামরা করছেন, কি করছেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা আল্লাহ নাজিল করেন নাই, ইমামরা দিয়েছেন। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে বলছেন, কি বলছেন? এই যে 26 নম্বর সূরার 193 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? নাজালা বিহির রুহুল আমিন, আমি বিশ্বস্ত অর্ডারের মাধ্যমে আমি এই কোরআন কি করছি? নাজাল করছি আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, তোমার অন্তরের মধ্যে যেন তুমি কি করতে পারো? এর সাহায্যে মানুষকে সতর্ক করতে পারো, তুমি সতর্ককারীদের অন্তর্ভুক্ত হতে পারো। তাহলে আল্লাহ নাজিল করছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কিন্তু নাজিল করেন নাই, নাজিল করতে মন নাই। আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন, 638 মধ্যে। আবার 29 এই যে 19 যে 64 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ বলছে তোমার রব কোনো কিছু উল্লেখ করতে ভুল করেন না। আবার 27 75 আসছে, কি আসছে? ওমা মিন গায়বাতিন ফিস সামাই ওয়াল আরদ ইল্লা ফি কিতাবিম মুবিন, আসমান এবং জমিনে না আছে, জমিনে ভূগর্ভে এমন এক সাবজেক্ট বা বিষয় যা আল্লাহ কি করেন না, এই কিতাবে মুবিনে উল্লেখ করেন নাই। কুল্লুন ফি কিতাবি মুবিন, এটা 6 নম্বর 11 নম্বর সূরা 6 নম্বর আয়াতের মধ্যে, 36 নম্বর সূরা 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন আছে এগুলোর মধ্যে, সবকিছুর মধ্যে। 34 নম্বর সূরার এই যে 2-3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? হুদ্র থেকে হুদ্র, ছোট থেকে বড় যা কিছু আছে সব কিছু আল্লাহ উল্লেখ করছেন। যাই হোক, আরও আছে 20 নম্বর সূরার 53 নম্বর আয়াতের মধ্যে দেখতে পারবেন, 54-53 দেখতে পারবেন। যাই হোক, তো এইখানে আল্লাহ বলছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহু মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ কি করেন? অন্ধকার থেকে মানুষকে কি করেন? আলোর দিকে আনেন। তো এই আলো কোনটা? এটা যদি আমরা 24 নম্বর সূরা 35 নম্বর আয়াত দেখুন, তাহলে আরো বিস্তারিতভাবে দেখবেন এখানে কি আসছে। আলো হলো
কোরআন, কোরআন থেকে আপনার জ্ঞান নিতে হবে, কোরআন থেকে আপনার আলো নিতে হবে। যারা কোরআন থেকে আলো না নিয়ে এই সমস্ত বস্তুবাদী মানুষের কিতাব থেকে আলো নেই, তারাই তো জালেম, তারাই তো ফাসেক, তারাই তো কাফের, তারাই তো মুনাফেক, তারাই তো মুশরিক, তারাই তো জুলুমবাজ, তারাই তো তাগুদের শিকারী, তারাই তো তাগুদের শিকারী। তারপরে আসুন আরও বলি, আমি তো যতটুকু নিয়েছিলাম তার কিঞ্চিত বলতে পারবো না, আবার পর্ব করলেও আপনারা দেখেন না। যদি বলি যে ইমানে, আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ যতটুকু বলতেছি, আল্লাহ যতটুকু। 16 নম্বর সূরার 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। তো আপনি যে আমল বানাইছেন, সালাম আল্লাহ মুহাম্মদকে যে তাগুতকে ছিন্ন ভিন্ন করতে বলছেন, সালাম আল্লাহ মুহাম্মদকে বলছেন তুমি এই তাগুতকে কী করে নিশ্চিহ্ন করে দাও। আপনি উল্টা কী করছেন, এই তাগুদের মাঠ ফিল গড়ে তুলছেন। তো এইখানে এটা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এমন কোনো সম্প্রদায় নাই যে সম্প্রদায়ের মধ্যে আমি কি করি নাই, রাসূল পাঠাই নাই। আমি প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে কি করছি, রাসূল পাঠিয়েছি, কারণ তারা যেন তাদের বাপ দাদার আমলকে কি করে অস্বীকার করে, তারা যেন এই প্রচলিত আমলকে কি করে অস্বীকার করে। কিন্তু আপনি নিজে কোরআনের এই আয়াতকে না মেনে, নিজে কোরআন ভিত্তিক ইমানের ঘোষণা না দিয়ে, আল্লাহ যেটা বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু 4:136, কীভাবে ইমান আনবা আল্লাহ এটা বলছেন 2:136। হ্যাঁ, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব ওয়াল আসবাত ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়া মা উতিয়া নাবিয়্যুনা মির রাব্বিহিম লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন। ইমান আনতে বলছেন, ইমান নিয়া বলছেন, শুধু আমাকে আপনাকে সবাইরে বলছেন কুলু, তোমরা বলো। এরপরে শুধু সালাম আল্লাহ মুহাম্মদকে বলছেন 3:84 কুল, তুমি বলো আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা আলাইনা, যা আমার উপর নাজিল করেছেন তুমি বলো কুল আমান্তু। ওই যে 42 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, অকুল আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, যে কিতাব আল্লাহ আমার উপর নাজিল করেছেন। তো নাজিল যে কিতাব করেছেন, তো এইখানে এটা বলছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি আবুদুল্লাহ ওয়াস্তানিবুত তাগুত। এই তাগুদের যে আমল আছে, এই তাগুদের যে আমল আছে, এই তাগুদের আমলকে আপনি কি করতে হবে, বাদ দিতে হবে। না হলে আপনি কাফের হবেন, মুশরিক হবেন, জালেম হবেন, ফাসেক হবেন, মুনাফেক হবেন, আপনি সব কিছুই হবেন, জুলুমবাজ হবেন। আল্লাহ যেটা বলছেন ওমান আজলাম মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা, তার চেয়ে উত্তম আজলাম আর কে আছে। তো এইখানে এই যে 16 নম্বর সূরা 36 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, আল্লাহর ইবাদত করার ও তাগুতকে বর্জন করার নির্দেশ দেওয়ার জন্য আমি প্রত্যেক জাতির মধ্যেই রাসূল পাঠিয়েছি, অতঃপর তাদের কতককে আল্লাহ সৎপথে পরিচালিত করেন এবং তাদের কতককে উপর পথভ্রান্তি সাব্যস্ত করা হয়েছিল। আচ্ছা যাই হোক, গেল একটা। তৃতীয়টা হলো কি, লুকমান 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে ওমিনান নাসি মাই ইয়াশতারি লাহুয়াল হাদিস। আল্লাহ বলছে আল্লাহু নাযালা হাসানাল হাদিস, আর মানুষের মধ্যে হবে বানানো হাদিস, এই লাহুয়াল হাদিস। তো আপনি মানুষের লাহুয়াল হাদিস বানানো হাদিসে কি করতেছেন, ইবাদত করতেছেন। আপনি মানুষের লাহুয়াল হাদিস বানানো হাদিসের বই আপনি পড়তেছেন, আপনার আমল বাদ হবে নাকি? যারা কোরআন ভিত্তিক আমল করে, আল্লাহর আমল করে, তার আমল বাদ হবে, তার আমল বাদ হবে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, 76 নম্বর সূরার 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, আর রাতের একটা অংশে তুমি কি করো, দীর্ঘক্ষণ সাজদা করো, রুকু করো। এই যে 25 নম্বর সূরার এই যে 64-65 নম্বর আয়াতের মধ্যে আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাতে দাঁড়িয়ে এসে কি করে, সিজদা করে এবং কিয়াম করে, সেজদা করে, রাতে দাঁড়িয়ে এসেরা। তারপরে এই যে 73 নম্বর সূরা যে আয়াত যে আসছে কুমিল লাইলা ইল্লা কালিল, তারা রাতের কিছু অংশ বাদ দিয়ে তারা কি করে, তাদের শয্যা ত্যাগ করে, এই যে 32-এর 16-17 শয্যা ত্যাগ করে, তারপর 39-এর 9, তারপরে আপনার আসছে এই যে 17-র যে 78 গাছাকিল্লাইল, তারা গাছাকিল্লাইলে কী করে সাজদা দেয়। আর এরপরে আপনি এখানে কী করতেছেন, বানাইছেন তারাবি নামাজ বানায়, সেটা কী করছেন, এশারের পরে আপনি এই নামাজ পড়তেছেন, মানুষে বলছেন। তো এটা কি তাগুত না? আপনি ওই আয়াতটি কেন মানেন না? আর ওই মানে নামাজ কি, রাতের নামাজ কি শুধু খালি ইয়ার জন্য, মানে তারা রমাদান মাসে? আপনি তো রমাদানও বলেন না, বলছে রমজান। আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
আমি রমাদান মাসে কী করছি, কোরআন নাযিল করছি। আপনি বলছেন রমজান মাস। রমজান শব্দটার অর্থ ইল্লা সালাসা ইয়ামিন রমজান, এটা সালামুন আলা ইয়াকে দিচ্ছে 3 নম্বর সূরা 39 নম্বর আয়াতের মধ্যে আছে, 41 নম্বর আয়াতের মধ্যে আছে রমজান শব্দটা আছে। এটা আপনি কী করছেন, চেঞ্জ করে সে ওইখানে নিয়ে গেছে। আল্লাহ বলছেন 4 মাসে হজ করতে, আপনি বলছেন 1 মাসে হজ করতে। তো এগুলো তো তাগুত। তো এই তাগুত যারা কী করতে পারে না, বর্জন করতে পারে না, তাদের চেয়ে নিকৃষ্ট কাফের, তাদের চেয়ে নিকৃষ্ট মুনাফেক, তাদের চেয়ে নিকৃষ্ট জুলুমবাজ মিথ্যাবাদী, তাদের চেয়ে নিকৃষ্ট ফাসিকি শিরিকি কাজ আর কেউ পৃথিবীতে করে না। যারা কোরআন মানে না, যারা ইসলাম ধর্ম মানে না, সালাম আলাইকুম মুহাম্মদকে মানে না, তা তো মানে না। কিন্তু আপনি তো মানার নাম দিয়ে আপনি কি করছেন, আপনি মানার নাম দিয়ে শুধু আপনি নিজে গুমরা হচ্ছেন না, আমার মানুষকে গুমরা বানাচ্ছেন, মানুষকে আপনি কি করছেন, গুমরা বানাচ্ছেন। আচ্ছা, তারপরে আল্লাহ যে অমিনান নাসি মাই ইয়াশতারি লাহু আল হাদিস, এই যে লাহু আল হাদিস আপনি কি করছেন, মানুষের বানানো হাদিস আপনি মানুষকে মানার জন্য চেষ্টা করতেছেন। তো 39 নম্বর সূরা 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ যেটা বলছেন, ওয়াল্লাযী নাস্তানাবুত তাগুত, নাস্তানাবুত তাগুত বা ইস্তানাবুত তাগুত। আচ্ছা, আইয়া আবুদু, এই যে বুদু আইয়া আবুদু হা ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। যারা তাগুতের পূজা হতে দূরে থাকে এবং আল্লাহর অভিমুখ হয়ে তাদের জন্য আছে সুসংবাদ। অতএব সুসংবাদ দাও আমার বান্দাদেরকে, যারা আল্লাহর ইবাদত করে। তা আল্লাহর ইবাদত কোরআনের বাইরে কোথায় আছে? এই কথা যে ব্যক্তি বিশ্বাস করবে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর ইবাদত করলে কোরআনের বাহিরে করতে হবে। যেমন প্রচলিত এই যে আমি যে আজকে হেডলাইন করছি, তথাকথিত মুসলমানরা যারা বলে যে কোরআনে কি বলছে, শুধু বলছে কি বলছে, আকিমুস সালাত, আর কিভাবে সেজদা করতে হবে, কিভাবে রুকু করতে হবে, কোরআন কিভাবে দাঁড়িয়ে পড়তে হবে, কিভাবে রুকুতে পড়তে হবে, কিভাবে সিজদায় পড়তে হবে, কিভাবে বসতে হবে, এর কোনো কিছু কোরআনে নেই। তার চেয়ে নিকৃষ্ট কাফের, তার চেয়ে নিকৃষ্ট মুনাফেক, তার চেয়ে নিকৃষ্ট ফাসেক, তার চেয়ে নিকৃষ্ট জুলুমবাজ, তার চেয়ে নিকৃষ্ট শিরক এবং মানব পূজারী পৃথিবীতে আর একজনও নাই। সে সবগুলির মধ্যে আছে। যারা মূর্তি পূজা করে তাদের মূর্তি পূজা একটা করে, সে সবগুলির মধ্যে আছে। তো এইখানে কি করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। 36 নম্বর সূরার 61 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আর আমারই ইবাদত করো। কার ইবাদত করো? আর আমারই ইবাদত করে এবং আমার মুহাম্মদের ইবাদত করে। আল্লাহ বলছেন, নি'বুদুনি হাদা সিরাতে মুস্তাকিম। তোমরা যদি শুধু আমারই ইবাদতটা করো তাহলে সিরাতে মুস্তাকিমের পথ আছে। সিরাতে মুস্তাকিম ওয়া আন্না হাদা সিরাতে মুস্তাকিম, এই যে 6 নম্বর সূরা 153 159 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন। তারপরে আল্লাহ 36 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, হে বানি আদম, আল্লাহ বলছেন, আমি কি তোমাদেরকে নির্দেশ দেইনি যে তোমরা শয়তানের দাসত্ব করো না, কারণ সে তোমাদের প্রকাশ্য শত্রু। এই শয়তানের দাসত্ব হলো এই প্রচলিত আমল। তারপরে আসুন 5 নম্বর সূরার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওহুম রাকিউন। তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল, তোমাদের বন্ধু আল্লাহ ও তার রাসূল। তোমাদের বন্ধু, এখানে বন্ধু শব্দটা হবে না, কি হবে, তোমাদের অভিভাবক একমাত্র আল্লাহ এবং তার কিতাব। বন্ধু আমরা কারো বন্ধু হতে পারি না, আমরা আল্লাহর বন্ধু হতে পারি না, আল্লাহর বন্ধু হতে পারি না। আমরা বলি কি, কুল হু ওয়াল্লাহু আহাদ, আল্লাহ এক এবং অদ্বিতীয়। আল্লাহর বন্ধু হতে আমরা আব্দ হতে পারি, আমরা উত্তম আব্দ হতে পারি। আচ্ছা, তারপরে যেটা আসছে দেখুন, এরপরে আসছে কি 9 নম্বর সূরা 16 নম্বর আয়াতের মধ্যে, তোমরা কি ধারণা করছো যে তোমাদেরকে এভাবে ছেড়ে দেওয়া হবে? অথচ আল্লাহ তো এখনও তোমাদেরকে পরীক্ষা করেননি যে কারা তোমাদের মধ্যে হতে জিহাদ করেছে, এবং আল্লাহ ও তার রাসূল ও মুমিনগণ ছাড়া অন্য কেউ অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আচ্ছা সম্মানিত ভিউয়ার্স, ইমানের এই যে শর্তগুলি, এটি কিন্তু অসংখ্য আয়াত আছে। ইমানের 100 শর্ত, এই ইমানের আয়াত আল্লাহ যেটা বলছেন 4 নম্বর সূরা 108 আমি বলছি। তারপরে আল্লাহ যেটা বলছেন যে 4 নম্বর সূরার
137 নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করে অত্রপর অবিশ্বাসী হয়, পুনরায় বিশ্বাস স্থাপন করে এবং আবার অবিশ্বাসী হয়। এগুলি কিন্তু বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার স্যাপার প্রচলিত হাদিসের মধ্যে আছে, কোরআনের মধ্যে কিনা বিশ্বাস স্থাপন করতে হবে। আচ্ছা, তারপরে আমরা যেটা দেখবো সমৃদ্ধি ভিউয়ার্স, আল্লাহ এই মুমিন ইমানের পরে আপনার কি ইমান আনার পরে যে আপনি মুমিন হবেন, নাকি ইমান না আনলে আপনি মুমিন হবেন। তো আজকে আমরা এই যে মুমিন শব্দটা দেখতেছি, মুমিন আমরা কি পাচ্ছি, এই কোরআনের ভাষায় আল্লাহ কাকে মুমিন বলছেন। এখন দেখুন এই যে আয়াতগুলি, আমি কোরআনের আয়াত বলছি মুমিন, মুমিন। আচ্ছা আসুন, এই যে আল্লাহ কি বলছে দেখুন 49 নম্বর সূরার 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, মুমিন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা আমানু বিল্লাহি ও রাসূলিহি, আল্লাহ এবং তার কিতাব, রাসূল রাসিন লাম তা রিসালাত ও রাসূলিহি, আল্লাহ এবং তার কিতাব, সুম্মা লাম ইয়ারতাবু ওয়াজাহাদু ফি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, অতঃপর কোনরূপ সন্দেহ করে না, আর তাদের মাল দিয়ে ও জান দিয়ে আল্লাহর পথে জিহাদ করে, তারাই সত্যবাদী। মুমিনের সঙ্গে আল্লাহ দিয়ে দিচ্ছেন, কি বলছেন এনে, মুমিন তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর ঈমান আনে, আল্লাহ এবং তার কিতাবের প্রতি কি করে ঈমান আনে। এখন আপনি বলতে তাহলে মুহাম্মদের প্রতি ঈমান আনতে হবে না? আরে আমি ঈমানের ঘোষণা দিয়ে এলাম 2 নম্বর সূরা 136 নম্বর আয়াতের মধ্যে, মুহাম্মদের প্রতি আমি ঈমানের ঘোষণা দিয়ে আসলাম, এই ঈমান তো কোরআন নাচ্ছে যায়। তারপরে আল্লাহ কি বলছে দেখুন, এই যে 6 নম্বর সূরা 82 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযিনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, যারা ঈমান এনেছে আর জুলম দ্বারা তাদের ঈমানকে কলুষিত করেনি, নিরাপত্তা লাভ তারাই করবে, আর তারাই হলো সঠিক পথপ্রাপ্ত। ঈমান আনার পর প্রচলিত কোনো মানুষের অনুসরণ ইত্তেবা আমল যেই ব্যক্তি করবে, সেই কাফের, সেই মুশরিক, সেই মুনাফেক, সেই জুলুমবাজ, সেই মিথ্যাবাদী। আল্লাহর হাদিসের নামে সে কি মিথ্যাবাদী। কিন্তু আল্লাহ আল্লাযিনা আমানু, যারা বিশ্বাস স্থাপন করেছে, ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিজুলম, ঈমান আনার পরে যারা এই জুলম মিশ্রিত করে নেয়, উলাইকা লাহুমুল আমনু, তারাই তো কিসে নিরাপত্তাপ্রাপ্ত হয়েছে, সিকিউরিটি প্রাপ্ত হয়েছে, ওহুম মুহতাদুন, তারাই তো মুত্তাকি। আচ্ছা, তারপরে আল্লাহ এরপরে আয়াতে কি বলছে দেখুন 3 নম্বর সূরার 60 নম্বর আয়াতের মধ্যে, আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুনতারিন, এই বাস্তব সত্যটা আল্লাহর কাছ থেকে আসছে, আর মুনতারিন কখনো তুমি হবে না সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত, কখনো না। মিম দিয়া সেটা তাজদিদ দিয়ে রেখেছে আল্লাহ, আরও জোর দিয়েছেন মুমতারিন, কখনো তুমি হবে না সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত। তারপরে 2 নম্বর সূরা 147 নম্বর আয়াতের মধ্যে, আল হাক্কু মির রাব্বিক ফালা তাকুনান্না মিনাল মুনতারিন, প্রকৃত সত্য তোমার প্রতিপালকের নিকট হতেই, কাজী তোমরা সন্দেহবাদীদের অন্তর্ভুক্ত হও না। সন্দেহ মানে কি? কোরআনে আল্লাহ সিয়াম পালন করতে বলছেন, এখন সিয়ামের বিধান নিতে হবে বুখারী তিরমিজি থেকে। কোরআনে আল্লাহ হজ করতে বলছেন, হজের নিয়ম কানুন নিতে হবে আমার এই সমস্ত তথাকথিত মানব রচিত লিখিত কোনো বই থেকে। ওই যে গতকালকে আমাদের মাওলানা মাআযাল্লাহ, আমাদের যে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কুকিল কণ্ঠস্বর, আপনার আমার সুপরিচিত বীর শ্রেষ্ঠ গলাবাস চাপাবাস সজল রোশন বলতেছে না যে কোরআনে আল্লাহ কি বলছেন, কোরআনে আল্লাহ হজের বিধান দিচ্ছেন, হজের কোনো নিয়ম কানুন আপনি কোরআনতে দিতে পারবেন না, প্রচলিত হাদিস তো দিতে পারবেন না। মানতে হবে কি রাসূলুল্লাহ কি বুখারী শরীফের 6000 কত নম্বর হাদিসের মধ্যে বলছেন, তোমরা পূর্ববর্তী ইহুদি এবং খ্রিস্টানদের অনুসরণ করবে। তারা যদি গর্তে ঢুকে এসে কিন্তু দলিল দিচ্ছে, সে কিন্তু কোরআনে দলিল দেয় নাই। অনেকে বলবেন কি না ভাই ও তো এটা বলে না, বলছে সে কোরআনের জ্ঞান নাই যে যদি না ওই দিয়ে আপনার সমাধান দিচ্ছে। আচ্ছা, তাহলে আল্লাহ বলছেন আল হাক্কু মির রাব্বিক, এই সত্যগুলি আসছে রবের পক্ষ থেকে। কীভাবে আজান দিতে হবে? আজান তো হবে না, নেদা হবে। আজান আরেক আজান নিয়ে লাগাইছে। আল্লাহ বলছেন আমি আজান দিই,
ওই যে 14 নম্বর সূরা 7 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ইব্রাহিমকে আযান দিতে 22 নম্বর সূরা 27 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওই যে সালামুল্লাহ ইউসুফের যে অনুসারী তার বাইরে ক্রিয়া করার জন্য ওই যে পানপাত্র ওইখানে এই 12 নম্বর সূরা 70 নম্বর আয়াতের মধ্যে তার বাইরে আর 7 নম্বর সূরার এই যে 43 44 নম্বর আয়াতের মধ্যে ওই দিন ফেরেশতারা আযান দিবে, আযান দেয় না, আসবে নেদা, সব কিছু চেঞ্জ করে সেটা আপনি তাগুত তৈরি করছেন। আচ্ছা, তারপরে আল্লাহ কি করছে দেখুন 10 নম্বর সূরা 94 আয়াতের মধ্যে ফাইন কুনতা ফি শাক্কি মিম্মা আনজালনা ইলাইকা ফাস্তা ফাসআ লিল্লাযিনা ইয়াকরাউনাল কিতাবা মিন ক্বাবলিকা লাকাদ জাআকাল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুনতারিন। এই না আল্লাহ বলছে আমি তোমার প্রতি যা অবতীর্ণ করেছি তাতে যদি তুমি সন্দেহ পোষণ করো, কাকে বলছেন? সালাম আল্লাহ মুহাম্মদকে বলছেন, এটা মুদারে, এখন আমাকে বলছেন। আল্লাহ যে কিতাব কি করছেন নাজিল করেছেন, এই কিতাবে যে আমলগুলি করতে আল্লাহ বলছেন, আল্লাহ কি বলছেন? আল্লাহ যে কথাটা বলছেন, আমি এই যে 2 নম্বর সূরার 216 নম্বর আয়াতের মধ্যে যেটা বলছেন, আল্লাহ কি বলছেন? আমি তোমাদেরকে কি করছি? কিতাল, যুদ্ধ ফারিদা করে দিয়েছি। যুদ্ধ কিভাবে করতে হবে কোরআনে এর বিস্তারিত নেই। এই কথা যে বলবে তার চেয়ে নিকৃষ্ট কাফের, তার চেয়ে নিকৃষ্ট মুনাফেক, তার চেয়ে নিকৃষ্ট চরিত্রের অধিকারী, তার চেয়ে কোরআন নিকৃষ্ট কোরআন অস্বীকারী পৃথিবীতে আসমানের উপরে জমিনের নিচে আর নাই। তিনি সজল রোশন, তার নাম হলো সজল রোশন, আমি নাম ধরে বলছি। তার নাম হলো ব্রাদার রাহুল। তারা এগুলি করে, তারা বলে না কোরআনে সব কিছু নেই। তারা স্পষ্ট বলতেছে ভাই আমি সে বলছে, আমি শুনছি, আমার কাছে রেকর্ড আছে, আমি কি বলবো না? তো আল্লাহ সালাম আল্লাহ মুহাম্মদ কি বলছেন? আমাকে বলছেন আমি যা নাজিল করেছি তাতে যদি তোমার কোনো সন্দেহ থাকে তাহলে এই কোরআনকে জিজ্ঞাসা করো। কেন কোরআনে আল্লাহ যেটা বলছেন 5 নম্বর সূরা 48 নম্বর আয়াতের মধ্যে পূর্বের সমস্ত কিছুর মধ্যে আছে। কোরআনে 5 নম্বর সূরা মানে 12 নম্বর সূরা 111 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছে কোরআন হলো তাসদিক। 10 নম্বর সূরার 37 নম্বর কোরআন হলো তাসদিক, সত্যায়নকারী। কোরআন দ্বারা তুমি কি করো? সত্যায়ন করো। দেখো আমি বলছিলাম যে আছে না নাই। তারপরে আল্লাহ এনে যে কথাটা বলছে দেখুন, আল্লাহ এই যে হ্যাঁ 10 নম্বর সূরা 94 আয়াত বললাম। তো আল্লাহ এনে কি বলছে দেখুন, এই যে 16 নম্বর সূরা 64 নম্বর আয়াতে ওমা আরসালনা আলাইকাল কিতাবা ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী তালাফু ফিহি ওয়া হুদাও ওয়া রাহমাতাল লিকাওমি ইউকিনুন। আমি তোমার প্রতি কিতাব এই জন্য নাজিল করেছি যাতে তুমি সে সকল বিষয় স্পষ্ট করে দিতে পারো যে বিষয়ে তারা মতভেদ করে। আল্লাহ বলছে আমি তোমার প্রতি কিতাব নাজিল করেছি, তার মানে কি এই কিতাব দিয়ে আপনার কি করতে হবে? ফয়সালা করতে হবে। এখন ওরা বলছে যে না রাসূলকে কি করছেন? রাসূল বলতে কি এই যে কোরআন এনে হচ্ছে অমা আনজালনা আলাইকাল কিতাব, অমা আনজালনা আমি নাজিল করেছি আলাইকাল কিতাব তোমার উপরে কি ইল্লা লিতুবাইয়িনা লাহুমুল্লাযী ইখতালাফু ফিহি। তারা বলছে না আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে। আল্লাহ বলছে তাদের মধ্যে যেন ইখতিলাফগুলি দূর হয়ে যায় এই জন্য আমি তোমার উপরে কি করছি? কিতাব নাজিল করেছি। তুমি এই কিতাব দ্বারা যা আমি নাজিল করেছি তা দ্বারা তুমি কি করবে? মানবদের মধ্যে এই ইখতিলাফগুলি দূর করে দেবে। তারা বলছে না আমাদের মধ্যে ইখতিলাফ থাকবে। ইখতিলাফ উম্মতুর রাহমাত, ইখতিলাফ বলে উম্মতুর রহমত। আচ্ছা 3 নম্বর সূরা 194 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আল্লাহ যে ওয়াদা করছেন এই ওয়াদা কি হবে না? এই ওয়াদা মিথ্যা হবে না, আল্লাহর ওয়াদা সত্য। রব্বানা ইন্নানা সামি'না মুনাদি আয়ুনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়াকাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার। হে আমাদের প্রতিপালক, আমরা একজন ঘোষণাকারীকে ঈমানের ঘোষণা করতে শুনেছি যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। তাইলে আমরা সালাম আলাইহি মুহাম্মদ কি বললেন? বলেন যে তোমরা তোমাদের প্রতিপালকের প্রতি ঈমান আনো। তো যারা আল কোরআন ভিত্তিক ঈমান এনেছেন, এই যে 2 নম্বর সূরার 137 নম্বর আয়াতের মধ্যে যেটা আল্লাহ বলছেন তারা যদি তাদের মধ্যে করে ঈমান আনে, 6 নম্বর সূরার এই যে 83 থেকে 90 নম্বর আয়াতের মধ্যে যাদের ইক্তেদা আল্লাহ করতে বলছেন তাদের মধ্যে করে ঈমান আনো, তাহলে তারা কি করবে? মুক্ত, তারা হয়তো তারা কি পাওয়া যাবে? হিদায়াত পাওয়া যাবে। তাইলে
এই যে ইমানের ঘোষণা আল্লাহ দিয়ে ইমান আনতে বললে আল্লাহ বলে দিয়েছেন। তারপরে 17 নম্বর সূরা 38 নম্বর আয়াত, এটা আমি বলছি আকিমুস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, এটা বলছি, যাই হোক আমার বলার দরকার নেই, বলছি 17-79 অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। এইখানে একটু বলতে হবে অমিনাল লাইল, ও এবং মিন থেকে, যা মিনাল লাইল ইলাল লাইল, এই যে লাইল লাইলি ফাতাহাজ্জাত বিহি, হা জিম দাল হাজাদা ইয়াসজুদ, এটা হলো জাগা, আর তোমরা জেগে কি করো বিহি, এই বিহি হইল কোরআন, কোরআন দ্বারা নাফিলাতাল লাক, কি করো এই কোরআন নিয়ে তোমরা রাত জাগরণ করো, এটা তোমার জন্য কি মাস্ট ম্যান্ডেটরি, একটা ফরজের চেয়ে উত্তম একটা ইম্পর্টেন্ট একটা কাজ, কোরআন নিয়ে তোমাদের কী করতে হবে, জাগতে হবে। এখন তুমি বানিয়ে দিছো এটা তাহাজ্জুদের নামাজ, এখানে সালাত শব্দটা কোরআনে আছে, সালাত শব্দটা কোরআনে আছে। তো এইভাবে যারা সম্মানিত ভিউয়ার্স কোরআনের এই আয়াতগুলিকে ভুলণ্ঠিত করছে, তারাই জালেম, তারাই ফাসেক, তারাই কাফের। আল্লাহ আমাদেরকে বিষয়টা খুব সুন্দরভাবে বোঝার জন্য তৌফিক দান করুক। সালামুন আলাইকুম তিবিতু মুবারাকাতুন তৈয়িবা।